এই পরিস্থিতি তৈরির জন্য যারা এই অবহেলার সাথে জড়িত ছিলেন তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। এই হামে আক্রান্ত শিশুদেরকে চিহ্নিত করে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। টিকা কিনতে 12 মাসের মতো দেরি হয়েছে। এই সতর্কবাণী ইউনিসেফ তখনই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছিল, কিন্তু আমরা দেখলাম তখন অন্তর্বর্তীকালীন সরকার এই উন্মুক্ত পদ্ধতিতেই টিকা কিনলো, যেই কারণে কিন্তু এখানে টিকার সংকট তৈরি হয়েছে এবং অসংখ্য শিশু টিকা পাচ্ছে না এবং অসংখ্য শিশু প্রাণ হারাচ্ছে। এই যে পরিস্থিতিটা তৈরি হলো, এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে অবহেলা, অন্তর্বর্তীকালীন সরকারের যে এই চিকিৎসার মতো, টিকার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে গুরুত্ব না দিয়ে দেখা, সেই কারণে তৈরি হয়েছে। এবং আমরা দেখছি এই পরিস্থিতি তৈরি হওয়ার পরে বর্তমান বিএনপি সরকারের পক্ষ থেকে যেই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেই ধরনের পদক্ষেপ কিন্তু তারা নিচ্ছে না। তারা গাল ভরা বলে দিচ্ছে, কিন্তু বাস্তবে এই পরিস্থিতির মোকাবেলার জন্য যেই রকম পদক্ষেপ নেওয়া দরকার সেই রকম পদক্ষেপ কিন্তু আমরা দেখছি না। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, এই পরিস্থিতি তৈরির জন্য অন্তর্বর্তীকালীন সরকারে যারা এই অবহেলার সাথে জড়িত ছিলেন, এই অব্যবস্থাপনার সাথে জড়িত ছিলেন, তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। এবং একই সাথে আমরা দাবি জানাবো, এই হামে আক্রান্ত শিশুদেরকে চিহ্নিত করে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। আমরা আজকে আরো 2টা দাবি জানাচ্ছি বন্ধুগণ। আমরা বলছি, এই সামনে যে বাজেট হবে, এই বাজেটে জিডিপিতে, শিক্ষা খাতে জিডিপি 6 ভাগ এবং চিকিৎসা খাতে জিডিপির 4-5% বরাদ্দ নিশ্চিত করতে হবে। আপনারা নিশ্চয় দেখছেন বন্ধুগণ, বিগত দিনে স্বাধীনতার পর থেকেই এই শিক্ষা এবং চিকিৎসা নিয়ে বাণিজ্য চলছে। এই যে হামের যে পরিস্থিতিটা তৈরি হলো, এইরকম পরিস্থিতি কিন্তু এইবারই নতুন নয়, এরকম পরিস্থিতি বারবারই তৈরি হয়। কিন্তু আমরা দেখি এই যে শিক্ষা এবং চিকিৎসা নিয়ে বাণিজ্য যে চলছে, এই বাণিজ্য উত্তর বাড়ছে, শিক্ষা এবং চিকিৎসার বেসরকারীকরণ হচ্ছে। শিক্ষা এবং চিকিৎসা মানুষের একটা মৌলিক অধিকার, কিন্তু আমরা দেখছি এই শিক্ষা এবং চিকিৎসার অধিকার থেকে মানুষ বঞ্চিত হচ্ছে।